আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা আম বাগান প্রদর্শনীতে এসেছি। শুধু আম বাগান নয়, এটার পাশে আছে বিশাল বড় পুকুর। এটা অনেক বড় পুকুর প্রজেক্ট। এর চারিপাশ ঘেরা আমের গাছ। এগুলো হচ্ছে আম্রপালির গাছ। আর এই গাছের যিনি পর্যবেক্ষণের দায়িত্বে আছেন, অর্থাৎ দেখাশোনার দায়িত্বে আছেন, উনি আমাকে ডেকে নিয়ে আসলেন যে ওনার যে এই আম আছে, এই আমে কিছু সমস্যা দেখা গেছে এবং এই সমস্যার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে উনি আমাকে ডাক দিয়েছেন। এখন সবচাইতে বড় কথা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আম আকারে কিন্তু অনেক বড় হয়েছে। হয়তো বা আর 15 দিন বা 1 মাস পরে এই আমকে ভাঙা হবে, আর ভাঙার পরে বাজারে বিক্রিজাত করা হবে। তো এই আমের এখন সবচাইতে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে এই আমকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে খুলে পড়ে যাবে, অর্থাৎ বোটাটা নর্মাল হয়ে যাবে। এখন এটার জন্য কি করণীয় বা কি করা যায়, ভাইকে সেটা বলার জন্য আমি আসছি। এবং আরও একটা সমস্যা দেখতে পাবেন যে এই যে আমের গায়ে কালো দাগ এবং বোটাটা একবারই হালকা হয়ে যাচ্ছে। বাজারে অনেক সময় দেখা যায় যে দাম কম থাকে, অনেক সময় বেশি থাকে। তো যখন কম থাকে তখন বেশি দাম পাওয়ার আশায় কিন্তু 10 থেকে 15 দিন বা 15 থেকে 20 দিন অপেক্ষা করা লাগে। আর এই সময় গাছের উপরে কিভাবে আমকে টিকিয়ে রাখতে হয় সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি ভাইকে বলবো যে এই যে আমটা যখন আর কিছুদিন পর কিন্তু শেষ স্প্রে হবে, এই স্প্রেতে আপনি প্রফিকনল জল গ্রুপের একটা বিষ স্প্রে করবেন। সেই সাথে আরও অন্যান্য বিষ স্প্রে করার প্রয়োজন। এবং আরেকটা কথা বলবো যে যেটা অত্যাধুনিক কীটনাশক, মানে একবারে খুব কড়া, সেটা স্প্রে করা যাবে না। নইলে আপনারা জানেন কিনা জানি না, বিষ 4 পদের হয়। একটা হচ্ছে হলুদ, আরেকটা লাল, একটা সবুজ, আর একটা নীল। প্রত্যেকটা বিষের কৌটায় দেখবেন যে 4 কালারের ছাপ দেওয়া থাকে। এগুলো প্রয়োগের পরে কতদিন পরে খাওয়ার উপযোগী হবে সেটা ওই চিহ্নের উপরে নির্ধারণ করে। তো যদি বিষটা এমন হয়, কীটনাশকটা যে ব্যবহার করার পরে এমনও হতে পারে যে 1 মাস ওই খাবারটা খাওয়ার উপযোগী নয়, অর্থাৎ আমটা খাওয়ার উপযোগী নয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা অবশ্যই বাজারে যখন আম ক্রয় করবেন তখন আমের এই যে স্কিন আছে, এই স্কিনটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। যদি সেটা ফরমালিনযুক্ত হয় তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে স্কিনের অবস্থা খুবই দুরদর্শ হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।